সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র 2.5 বছরেই বিদায় নিল কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বেলা 12টায় আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি পদত্যাগের ঘোষণা দেন। এরপর পদত্যাগ করা কমিশনারদের জন্য বরাদ্দকৃত গাড়িতে ইসি ভবন ছাড়ার সময় নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও মোহাম্মদ আনিসুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করে বাইরে থাকা বিক্ষুব্ধ জনতা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না রাশেদা ও আনিসুর। ইসি ভবন ছেড়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতার সামনে পড়েন এই দুই কমিশনার। এরপর বিক্ষুব্ধ জনতা পায়ের জুতা খুলে তাদের গাড়িতে মারেন। পদত্যাগের ঘোষণা দেয়া কমিশনের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর। 2022 সালের 27 ফেব্রুয়ারি দেশের 13তম সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক আমলা কাজী হাবিবুল আউয়াল। এই কমিশনের অধীনে গত 7 জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন হয়। এছাড়া এই কমিশনের অধীনে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন ও উপনির্বাচন হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের ঠিক 1 মাস পর নির্বাচন কমিশনাররা পদত্যাগের ঘোষণা দিলেন। গত 6 আগস্ট প্রেসিডেন্ট দ্বাদশ সংসদ ভেঙে দেন। আওয়ামী লীগ শাসনামলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন কমিশন। বর্তমান নির্বাচন কমিশন গত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সমালোচিত হয়েছে। সেই নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে ডামি স্বতন্ত্র প্রার্থী দিতে হয়েছিল আওয়ামী লীগকে।